ভাই অনেক অনেক ভালো আছো। তো সবাই ভাইয়াকে একটু বলো তো, ভাইয়ার অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ডিফারেন্সিয়েশনের 14 নাম্বার ক্লাসটা করব। আমরা ডিফারেন্সিয়েশনের 14 নাম্বার ক্লাসটা করব। হ্যাঁ, সবাই কি আগের সবগুলা ক্লাস করে আসছো? সবাই কি আগের সবগুলা ক্লাস করে আসছো? আগের সবগুলা ক্লাস করা থাকা লাগবে, এন্ড ফর্মুলাগুলোও কি সব মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে, আর বেশি ক্লাস লাগবে না আমাদের, বুঝছো? আর 6টা-7টা ক্লাস ইনাফ। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করতেছি আজকে 14 নাম্বার ক্লাস। আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম আজকে ওখান থেকে শুরু করব। তো আমাদের প্রথম যেই টপিকটা পরামিতিক ফাংশন। পরামিতিক ফাংশন এটা পড়াইছি তোমাদের, সরল রেখা চ্যাপ্টারে পড়াইছি না পরামিতিক ফাংশন কি। তো আমরা এখন দেখব হচ্ছে পরামিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন কেমনে করে। হ্যাঁ, একটা নর্মাল ফাংশনে কি করে, এক্স আর ওয়াই এর মধ্যকার সম্পর্ক সরাসরি দেওয়া থাকে। ধরো y ইকুয়ালস টু 3x প্লাস 2, তাই না? কিংবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধরো 2 স্কোয়ার, তাই তো? এক্স আর ওয়াই এর সম্পর্কটা সরাসরি দেওয়া আছে। এরপর ধরো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এক্স আর ওয়াই এর সম্পর্ক সরাসরি দেওয়া। এখান থেকে তোমাকে কি বের করতে বলে? ddx অফ ওয়াই। এখান থেকে তোমাকে কি বের করতে বলে? ddx অফ ওয়াই, তাই না? আর পরামিতিক ফাংশন এক্স আর ওয়াই এর সম্পর্ক সরাসরি দেওয়া থাকে না। এক্স আর ওয়াই এর সম্পর্ক একটা তৃতীয় চলকের মাধ্যমে দেওয়া থাকে। কিভাবে আমি দেখাচ্ছি, ধরো এরকম এক্স ইকুয়ালস টু ধরো দেওয়া সাইন টি, ওয়াই ইকুয়ালস টু দেওয়া কস টি। এখানেও কিন্তু এক্স আর ওয়াই এর মধ্যকার সম্পর্ক আছে, কিন্তু সেটা সরাসরি দেওয়া না, সেটা কি টি এর মাধ্যমে দেওয়া, বুঝছো? টি এর মাধ্যমে দেওয়া। তুমি টি টারে যদি সরায় দাও তাইলেই দেখবে ওই সম্পর্কটা চলে আসছে, তাহলেই দেখবে ওই সম্পর্কটা চলে আসছে। তোমাকে এরকম পরামিতিক সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে ddx অফ y বের করতে বলবে, সেখান থেকে ddx অফ y বের করতে বলবে। তাহলে পরামিতিক সমীকরণটা কি? পরামিতিক সমীকরণটা কি? x আর y এর সম্পর্ক দেওয়া থাকবে, সরাসরি না, তৃতীয় একটা চলক। হ্যাঁ, ধরে এরকম x ইকুয়ালস টু f অফ t, y ইকুয়ালস টু g অফ t, এভাবে দেওয়া থাকবে, যেখানে টি হচ্ছে আমাদের পরামিতিক চলক, যেখানে টি হচ্ছে পরামিতিক চলক, বুঝছো? টি হচ্ছে আমাদের পরিবর্তনশীল বা পরামিতিক চলক। এখানে তোমাকে বের করতে বলবে ddx অফ y। তো এই ddx অফ y বের করা আসলে খুব সহজ। তুমি এভাবে চিন্তা করতে পারো যে লব আর হরকে dt দিয়ে ভাগ করে দিবা, যদি অ্যাকচুয়ালি সত্যটা এরকম না। এটা কি হবে জানো? জাস্ট y কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, ভাগ, এই যে এরকম, খুব সহজ, খুব সহজ। উপরে উপরে অর্থাৎ y কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, নিচে অর্থাৎ x কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, তাহলেই কাজ শেষ। দ্যাটস ইট, এতটুকুই, বুঝছো? ঠিক আছে, খুবই সহজ। ddx অফ y কি? y কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, ভাগ x কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, বুঝছো? উপরটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট, নিচেরটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট। ডান 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 ডান। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? চলো আমরা অঙ্ক করি, অঙ্ক করি, অঙ্ক করলে খুব মজা পাবা। দেখো, ddx অফ y বের করতে দিছে, x হচ্ছে 2 sin t, y হচ্ছে cos 2t। তাইলে আমাকে বলো তো, সবাই 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 সবাই, ddx অফ y এটা ইকুয়ালস টু কি হবে? d dt অফ y, আর নিচে হবে d dt অফ x, তাই না? এবার t এর রেসপেক্টে y কে ডিফারেন্সিয়েট করো, d dt অফ cos 2t, x কে ডিফারেন্সিয়েট করো d dt অফ 2 sin t। এবার বাকিটা তো নিচেরাই পারবা। cos 2t এর ডিফারেন্সিয়েট কি? মাইনাস sin 2t ইন্টু 2, 2 sin t, 2 cos t এর ডিফারেন্সিয়েট কি আমাকে বলো তো? cos t
এই 2 কাটা। তুমি চাইলে তোমার অ্যান্সারটা এখানেই রেখে দিতে পারো বা আর একটু সিম্পলিফাই করতে পারো। কিভাবে? sin 2t একটা ফর্মুলা আছে না, আমাকে বলো তো। 2 sin t cos t আর নিচে কি cos t, তাই তো? এই cos t কাটা কি পড়ে থাকে? -2 sin t। বুঝতে পারছি? সবাই 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 বলো তো, তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার তো না? সহজ, একদম পানির মতো সহজ, তাই না? একদম পানির মতো সহজ। ওকে, চলো পরেরটা। আমি কিন্তু এখন তাড়াতাড়ি করব। ওকে, দেখো x equals to a cos phi plus phi sin phi y cos t। এখানে পরামিতিক চলকটা কে? x আর y তে যেটা কমন, যে জিনিসটা কমন, বুঝছো? ফাই। এখানে পরামিতিক চলকটা হচ্ছে ফাই। ফাই। তাহলে ddx of y, আমাকে সবাই বলো ddx of y এটা কি হবে? তুমি উপরটাকে, হ্যাঁ উপরটাকে, অর্থাৎ এটাকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা? ফাইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। নিচেরটাকেও কি ফাইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। আচ্ছা, এবার উপরেরটাকে ফাইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তো। মানে y কে ফাইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। তুমি করতে পারবা? তুমি করতে পারবা? এ ধ্রুবক, এ বাইরে চলে আসলো। সাইন ফাইয়ের ডিফারেন্সিয়েশন কি আমাকে বলো? cos phi মাইনাস phi cos phi, uv ডিফারেন্সিয়েশন u ddx of v cos phi এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin phi, তাই তো? তাই না? মাইনাস sin phi। এই জায়গায় কিন্তু একটা মাইনাস ছিল। মাইনাস v, এটা ডিফারেন্সিয়েশন, phi এর ডিফারেন্সিয়েশন কি? 1। হ্যাঁ, y এর ডিফারেন্সিয়েট করে ফেললাম phi এর রেসপেক্টে। আচ্ছা, এবার নিচে x এর ডিফারেন্সিয়েট করবা phi এর রেসপেক্টে। এ তো বাইরে চলে আসলো। cos এর ডিফারেন্সিয়েশন আমাকে বলো তো কি হবে? মাইনাস sin phi প্লাস phi sin phi uv ডিফারেন্সিয়েশন phi sin phi এর ডিফারেন্সিয়েশন cos phi প্লাস sin phi এর ডিফারেন্সিয়েশন 1। আমি এক লাইন স্কিপ করছি, বুঝছো? এই যে ddx অফ এইটা, dd phi অফ এটা লিখি নাই। হ্যাঁ, এই y এর জায়গায় এই পুরোটা লেখার দরকার ছিল। যাই হোক, হ্যাঁ তোমার বোর্ডে রিটেনে আসলে তুমি লিখবে এটা কাটা। তাহলে দেখো তো কি পড়ে থাকে। কি পড়ে থাকে আমাদের? উপরে পড়ে থাকে হচ্ছে cos phi মাইনাস মাইনাসে প্লাস, প্লাস phi sin phi, আর ওদিকে কি? মাইনাস cos phi। ঠিক আছে, এই দেখো তারপর এখানে কি? এই মাইনাস sin phi প্লাস sin phi কাটা, আর নিচে কি থাকে? phi cos phi, তাই না? phi cos phi। মজার ব্যাপার হচ্ছে এই cos phi কাটা, phi কাটা, sin phi বাই cos phi, তাই না? sin phi বাই cos phi, যেটা কি দাঁড়ায়? tan phi। ডান। বুঝছো? আমরা পারবো তো এখন, তাই না? সবাই বলো তো। পরামিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন পারবো না? ওকে, চলো পরেরটাই যাই। আচ্ছা, tan y দেওয়া, sin x দেওয়া, আমার তো ddx of y চাইছে, তাই না? আচ্ছা, তাহলে y টা কেমনে জানি বাইর করে? y equals to tan inverse 2t by 1 minus t square, আর এখানে x equals to sin inverse 2t by 1 plus t square, তাই না? তোমরা কি বুঝছো? এটা একটা মজার ব্যাপার হচ্ছে এই দুইটা জিনিস আসলে সেম না। বলো তো, বিপরীত ত্রিকোণমিতিক ফর্মুলা যখন পড়াইছিলাম তোমাদের কিছু জিনিস মনে রাখতে বলছিলাম। 2 tan inverse x সমান
tan inverse 2x by 1 minus x square equals to sin inverse 2x by 1 plus x square equals to cos inverse 1 minus x square by 1 plus x square by 1 plus x square. ঠিক আছে, আমাকে বলো এই সবগুলো আসলে সেম না? তাহলে এই যে y এটার ভ্যালু আসলে কত? 2 tan ইনভার্স t। তুমি যদি সিম্পলিফাই করো x এটার ভ্যালু কি? 2 tan ইনভার্স t। তাহলে x আর y তো সেম, y ইকুয়ালস টু x। তাহলে ডিফারেন্সিয়েট করো তো দুই পাশকে, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। ddx অফ y তো চাইছে, ddx অফ y ইকুয়ালস টু ddx অফ x, তার ভ্যালু কত? 1। বুঝছো? ঠিক আছে সবাই বলো বলো বলো, তোমরা কি বুঝতে পারছো? পারবা না? পারবা তো সবাই, তাই না? আমাদের দুইটা অঙ্ক, তারপর এই টাইপটা শেষ, তারপর আমরা এই টাইপটা শেষ করব। ওকে চলো, x equals to a into theta minus sin theta, y equals to a into 1 plus cos theta। তাহলে এখানে পরামিতিক চলকটা কে আমাকে বলো তো? পরামিতিক চলক হচ্ছে থিটা। তাহলে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন গুলো করতে হবে। দেখো ddx of y equals to, তুমি y কে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, এই যে এটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট, এত ধ্রুবক বাইরে চলে আসলো, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমাকে বলো তো? মাইনাস sin থিটা। cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin থিটা, তাই না? আচ্ছা, এটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, এ তো বাইরে চলে আসলো, থিটাকে ডিফারেন্সিয়েট করলে 1, এই যে মাইনাস sin থিটা, sin থিটাকে ডিফারেন্সিয়েট করলে cos থিটা। বুঝছো? তাহলে দেখো তো আমাদের অ্যান্সার কি আসে? উপরে হয় মাইনাস sin থিটা, নিচে হয় 1 মাইনাস cos থিটা। এইটার অ্যান্সার কোনটা? আমাকে বলো তো, সিম্পলিফাই করে কোনো একটা সাথে মিলাইতে হবে, তো চলো মিলাই। মাইনাস sin থিটা কি? 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর নিচে 1 মাইনাস cos থিটা, এটা কি হবে? 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে এটা এটা কাটা, sin থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 কাটা গিয়ে পড়ে থাকবে একটা sin থিটা বাই 2। তাহলে দেখো উপরে মাইনাস cos থিটা বাই 2, নিচে sin থিটা বাই 2। দেখো মাইনাস cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 কি হবে? মাইনাস cot থিটা বাই 2, মাইনাস cot থিটা বাই 2। তোমরা বুঝছো? আমাকে বলো তো। তোমরা বুঝছো না? তোমরা বুঝছো, আচ্ছা। এবার একটা মজার অঙ্ক আছে, একটা মজার অঙ্ক আছে, এটা আমি এখন করাবো না, যদিও এটা এখন করানো উচিত, আমি এখন করাবো না, আমি একটু পরে করাবো, কেমন? আমি আজকের ক্লাসের একদম লাস্টে এটা করাবো। ওকে, কখন করাবো? আজকের ক্লাসের লাস্টে। তো মাথায় রাখিও যে এই অঙ্কটা একটা অঙ্ক আছে যেটা ভাইয়া বলছে সবার লাস্টে করাবে, মজার একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, তাহলে আমাদের পরামিতিক ফাংশন শেষ, পরামিতিক ফাংশন শেষ। এবার আমরা দেখব ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরজ। এটাও পুরোপুরি আগের মতো, দুইটা ফাংশন আছে, f of x আর g of x। তোমরা এতদিন কি করছো? x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন, এটা করছো না? আমাকে বলো, x এর সাপেক্ষে কার সাপেক্ষে কার? এই যে x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন। এখন আমি বলবো একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশন। আমি বললাম g of x এর সাপেক্ষে f of x এর, g of x এর সাপেক্ষে f of x এর ডিফারেন্সিয়েশন। তাহলে ব্যাপারটা কেমন হবে? d কার সাপেক্ষে? g of x এর সাপেক্ষে, কার ডিফারেন্সিয়েশন? f of x এর ডিফারেন্সিয়েশন, তাই না? আমাকে বলো, তাই না?
তাই তো জি অফ এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন, জি অফ এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন, এটা বের করতে বলছে। হ্যাঁ, জি অফ এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স এর কি করবা, এটা তোমার ঘুরে ফিরে ওই এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনেই যাইতে হবে। দুটারই চলককে এক্স, এখানে চলক এক্স না হয়ে ওয়াই থাকতে পারতো, টি থাকতে পারতো, এম থাকতে পারতো। যেই চলকটা সেই চলকটা দিয়ে উপরকে একবার ডিফারেন্সিয়েট করবা, এই যে ডিডিএক্স অফ এফ অফ এক্স কাইন্ড অফ ডিএক্স দিয়ে ভাগ করে দিছো। অনেকটা এভাবে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, মনে রাখার জন্য কি এভাবে মনে রাখতে পারো, মনে রাখার জন্য কি এভাবে মনে রাখতে পারো। সেম ভাবে নিচেও কি তুমি ডিএক্স দিয়ে ভাগ করে দিছো, মনে রাখতে পারো এভাবে। উপরে কি এটাই, আর কিচ্ছু না। এটা রেসপেক্টে এটা ডিফারেন্সিয়েশন, জি অফ এক্স এর রেসপেক্টে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। তুমি কি করবা, এক্স এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করবা, ভাগ এক্স এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করবা। বুঝছো, এক্স এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করবা, ভাগ এক্স এর রেসপেক্টে ওটাকে ডিফারেন্সিয়েট করবা। ক্লিয়ার? ওকে, ডান। এই এগুলো পারো, এগুলো তোমরা সব পারো, খালি নতুন একটা ফর্মুলা, আর কিচ্ছু না। ডিফারেন্সিয়েশন এখন তোমরা শিখাইতে হবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন তোমাকে শিখাইতে হবে এখন না। একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন, এটাও কিন্তু অনেকটা পরামিতিকের মতোই। এটাও বুঝছো, ওয়াই এটা এক্স, বা এভাবে অনেকটা পরামিতিকের মতোই, তাই না? যে চলকটা আছে, হ্যাঁ, জি অফ এক্স এর রেসপেক্টে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন, তুমি চলকটা দিয়ে আগে উপরেরটাকে ডিফারেন্সিয়েট করবা, নিচেরটাকে লবার হরকে ডিএক্স দিয়ে ভাগ, ডিএক্স দিয়ে ভাগ। ওকে, চলো দেখো 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 কি বলছে। সবাই কি পারবা, সবাই কি পারবা? সহজ কিন্তু, সহজ কিন্তু, সহজ কিন্তু। কি বলছে, সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে, সাইন ইনভার্স কার সাপেক্ষে, কার আমাকে বলো তো, সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন করতে বলছে আমাকে বলো তো, ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন। তো সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স এক্স, তাহলে কি করবা, লবার হরকে ডিএক্স দিয়ে ভাগ করে দাও। কথার কথা, ভাগ যদিও অ্যাকচুয়ালি এটা ভাগ না, বাট মনে রাখার জন্য, হ্যাঁ, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, আর নিচে কি হবে, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। দেখো ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স কত আমাকে বলো তো, 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কত, -1/√(1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কথা আমাকে বলো তো, মাইনাস উপরে হবে √(1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে কত 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই কি আমাদের অ্যান্সার, এটাই কি আমাদের অ্যান্সার। বুঝছো তোমরা? সহজ না? তোমরা কি বুঝছো? আচ্ছা, চলো 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 পরেরটাই যাবো, পরেরটাই যাবো। এটার সাপেক্ষে এটার, এটার অ্যান্সার কিন্তু তোমার দেখেই বলে দেওয়া উচিত। মাইনাস কেন, ফর্মুলার মাইনাস, আয় হায়। ও সরি 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 সরি, কি করলাম এটা, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন তো মাইনাস না, এটা কজ হলে মাইনাস হইতো, সরি এটা ভুল হয়েছে। এটা যদি কজ হইতো তখন মাইনাস, আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু পানির মতো সহজ। তোমাকে বলছে এটার সাপেক্ষে এইটা, এই জিনিসটাকে তুমি যদি সিম্পলিফাই করো কি হবে, 2 tan ইনভার্স এক্স না? এরকম অনেকগুলো অঙ্ক, tan ইনভার্স, সাইন ইনভার্সের কিন্তু একটা ফর্মুলা আছে, সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার। বুঝছো বুঝছো বুঝছো? এই যে তিনটা জোড়া, এটা কিন্তু সেম জিনিস। মানে এদেরকে উল্টাইলে কোসেক ইনভার্স এটা উল্টায় যাবে, কট ইনভার্স এটা উল্টায় যাবে, সেক ইনভার্স এটা উল্টায় যাবে। বুঝছো, এই তিনটা কিন্তু সেম জিনিস। সো একটা রেসপেক্টে আরেকটা ডিফারেন্সিয়েশন কি হবে, 1, তাই না? তো অ্যাকচুয়ালি কি করা লাগতেছে তোমাকে, 2 tan ইনভার্স এক্স, এটার সাপেক্ষে 2 tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন, এটার ভ্যালু কত, 1, তাই না?
এটার ভ্যালু তো 1, ইজি ইজি পিজি। পরেরটা দেখো, এইটা একটু কঠিন আছে, এইটা একটু কঠিন আছে, তুমি নর্মাল ওয়েতে করবা, নর্মাল ওয়েতে একটু বড় হবে, বুঝছো? এটা তুমি যদি নর্মাল ওয়েতে করতে যাও এটা কিন্তু একটু বড় হবে, বুঝতে পারছো? কি বলছে, এটার সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন একটু বড় হবে না? তুমি কি এটাকে ডিফারেন্সিয়েট করবে এক্স এর রেসপেক্টে, এটাকে ডিফারেন্সিয়েট করবে এক্স এর রেসপেক্টে, তারপর এটা দিয়ে এটাকে ভাগ, তাই তো? তাই না, তাই না? বলো তোমাকে কি করা লাগবে? কাহিনী বুঝছো, কাহিনী বুঝছো, এটার সাপেক্ষে এটাকে, তাহলে তোমার প্রথম কাজ এটাকে ডিফারেন্সিয়েট করা আর এটাকে ডিফারেন্সিয়েট করা, তারপর এটার ডিফারেন্সিয়েশনকে এটার ডিফারেন্সিয়েশন দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? বলো বলো, এটা হচ্ছে আইআইটিতে আসছিল 2 মার্কের জন্য, বুঝছো? একটু বড় হবে বাট পারবা, সেকেন্ড ভার্স এটার ডিফারেন্সিয়েশন পারবা না, চেইন রুল বানায় অনেক কিছু করা লাগবে, পারবা? তাহলে এইটার ডিফারেন্সিয়েশন তো আমরা করি তো, ddx অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি হয় 1/2, ddx অফ রুট এক্স এর মতো 1/2 রুট এক্স, এক্স এর জায়গায় কে ছিল এই পুরাটা, এটা ডিফারেন্সিয়েশন হবে -2x, তাহলে কত হয় আমাকে বলো তো, মাইনাস মাইনাস কাটা মাইনাস এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার এইটার ডিফারেন্সিয়েশন, এইটা সরাসরি ডিফারেন্সিয়েশন করার আগে এটাকে একটু সিম্পলিফাই করা যায়, বুঝছো? এটা এবার বুয়েটে আসছে, তাই আসলেই তাহলে তো স্লাইড থেকে অঙ্ক কমন পড়ে গেছে, এটা তো আমাদের 25 ব্যাচের একাডেমিকের স্লাইড, কিন্তু আসলেই আসছে, সেই 25 ব্যাচের একাডেমিকের স্লাইড, কিন্তু এটা 25 ব্যাচের এক্সামে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, চলো চলো, এটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে না এটা অনেক বড় হয়ে যায়, তো এটাকে একটু সিম্পলিফাই করি আমরা। সেকেন্ড ভার্স, দেখো সেকেন্ড ভার্স -1/2x² -1, উল্টায় দিলে সেটা কজ ইনভার্স হয়ে যায় না? এটা বিপরীত ত্রিকোণমিতিতে পড়াবো তোমাদের, বুঝছো? এটা এখনই পড়াবো না, বিপরীত ত্রিকোণমিতিতে পড়াবো। এটা উল্টায় দিলাম, উল্টায় দিলে এটা হয়ে যায়, বুঝছো? উল্টায় দিলে কি এটা হয়ে যায়, কেমন? আচ্ছা, এবার ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, কজ ইনভার্সের মধ্যে যদি মাইনাস যায়, এটা এখনো পড়ো নাই তোমরা, তোমরা পড়ো নাই, তোমরা পড়বা, তোমরা পড়বা, হ্যাঁ সেকেন্ড ইয়ারে পড়বা। কজ ইনভার্সের মধ্যে যদি মাইনাস এক্স থাকে সেটা এভাবে লেখা যায় পাই মাইনাস কজ ইনভার্স এক্স, পাই মাইনাস কজ ইনভার্স এক্স, বুঝছো? পাই মাইনাস কজ ইনভার্স এক্স, তাহলে কি হয় আমাকে জানো, পাই মাইনাস কজ ইনভার্স 2x² -1, এইটার একটা ফর্মুলা আছে, বিপরীত ত্রিকোণমিতি যখন পড়বা শিখাবো, বিপরীত ত্রিকোণমিতি যখন পড়বা শিখাবো, 2 cos ইনভার্স x, বুঝছো? তাহলে পাই মাইনাস 2 cos ইনভার্স x, এটা একটা ফর্মুলা, ঠিক আছে? এইবার এইটার ডিফারেন্সিয়েশন তো পানির মতো সোজা, তাহলে ddx অফ sec ইনভার্স -1/2x² -1, এটা কত হয়? এইটার ডিফারেন্সিয়েশন, পায়ের ডিফারেন্সিয়েশন 0, -2 cos ইনভার্স x, এইটার ডিফারেন্সিয়েশন কি হবে আমাকে বলো তো, +2/√1 -x²। ঠিক আছে সবাই, বুঝতে পারলা? বুঝতে পারলা? এইটা ধরো আমাদের f of x, এইটা ধরো আমাদের g of x, তাহলে আমাকে কি বের করা লাগবে? f of x এর সাপেক্ষে, f of x এর সাপেক্ষে g of x এর ডিফারেন্সিয়েশন, সেটা অ্যাকচুয়ালি কি, উপরে ddx of g of x, নিচে ddx of f of x। তো ddx of g of x বের করছো না, কত? -x/√1 - x², -x/√1 - x²।
আর এটা কত 2/√1 - x স্কয়ার, 2/√1 - x স্কয়ার। বুঝছো? তাহলে এটা এটা কাটা, আমাদের অ্যান্সার কি পরে থাকে -x/2, -x/2। বুঝছো? একটু কঠিন, এই যে এটা তো সবাই বুঝছো, এটা ডিফারেন্সিয়েশন চেইন রুল। এখানে একটু বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা আছে, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7-এ পড়বো। সেকেন্ড ইনভার্স ছিল, ভেতরটা উল্টায় দিছি, কজ ইনভার্স হয়ে গেছে। কজ ইনভার্স -x, এটাকে লেখা যায় পাই মাইনাস কজ ইনভার্স x, এটা একটা ফর্মুলা, 2 cos ইনভার্স x। তারপর এটার ডিফারেন্সিয়েশন করলাম, এই যে এটা আর এটা তো সেম, তাহলে এটার ডিফারেন্সিয়েশন মানে কি, এটার ডিফারেন্সিয়েশন সেটা হয় এটা। বুঝছো সবাই? বলো তোমরা কি বুঝতে পারছো? একটু দাঁড়াও, অপূর্ব দাদা কল দিতেছে। সবাই এটা একটু দেখো, হ্যাঁ। আমি কি উল্টা লিখছি? হ্যাঁ, ও আরে উল্টা লিখছি ধর, তাই না? জি অফ এক্স এর ডিফারেন্সিয়েশন তো এইটা, টু বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 2/√1 - x স্কোয়ার। আর এটা কত আমাকে বলো তো, -x/√1 - x স্কোয়ার। ঠিক আছে, এটা এটা কাটা, বুঝছা, -2/x। বুঝছো বুঝছো বুঝছো? উল্টা লিখছি, হ্যাঁ উল্টা লিখছি। আচ্ছা ঠিক আছে, তো ডান। আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাব, পরবর্তী টপিক। অসীম ধারা দেখছিলা না তোমরা? তোমরা জটিল সংখ্যা পড়ছো না পড়াই নেই? এরকম অসীম অসীম ধারা দেওয়া থাকবে, দেখছো? এটার ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশন কেমনে করব? ওকে, এইটার ডিফারেন্সিয়েশন আমরা কেমনে করব? আচ্ছা একটা বোঝার চেষ্টা করো, এরকম জিনিস একটার ভিতর একটার ভিতর একটার ভিতর একটা অসীম সংখ্যক না? আমি যদি একটা খোলস সরায় নিই, ধরো একটা সরায় নিচ্ছি, এটার কি কোনো চেঞ্জ হবে? ধরো এই এই পার্টটুকু সরাই দিছি, এটার কি কোনো চেঞ্জ হবে? তোমরা সবাই পেঁয়াজ দেখছো তো, তাই না? পেঁয়াজ দেখছো না? পেঁয়াজের খোসা দেখছো? একটা পেঁয়াজের খোসার ভেতর আরেকটা, তার ভেতর আরেকটা, তার ভেতর আরেকটা, তার ভেতর আরেকটা, এরকম থাকে, তাই না? একটা চিন্তা করো, এরকম এটা অসীম বড়, বিশাল বড় একটা পেঁয়াজ, ওই পেঁয়াজের থেকে যদি একটা খোসা সরায় নাও, পেঁয়াজের কি কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। ব্যাপারটা এরকমই, রুট ওভার অফ এফ অফ এক্স, তার ভিতর রুট ওভার অফ এফ অফ এক্স, এটার ভিতরে আবার, এটার ভিতর আবার, এটার ভিতর আবার, সেরকম অসীম সংখ্যক আছে, বুঝছো? ধরো এরকম, এটার ভেতর এটা, তার ভিতর এটা, এই যে গোল্লার গোলার জায়গায় এফ অফ এক্স, এভাবে অসীম পর্যন্ত চলবে। সো একটা যদি সরায় নাও, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আমি একটা কাজ করি, দুই পাশকে বর্গ করে দিই, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এই সবার বাইরের যে রুটটা আছে এটা সরে যাবে, একটা এফ অফ এক্স আসবে প্লাস রুট ওভার অফ ভেতরের যেই স্ট্রাকচারটা, ভেতরের যেই বিশাল স্ট্রাকচারটা, সেটা কি কিন্তু থাকবে, তাই না? সেটা কি পরিবর্তন হবে না? সেটা কি পরিবর্তন হবে আমাকে বলো তো? সেটা কিন্তু পরিবর্তন হবে না। এই স্ট্রাকচারটার ভ্যালুও কত আমাকে বলো? এই স্ট্রাকচারটার ভ্যালুও কি ওয়াই থাকবে না? এই স্ট্রাকচারটার ভ্যালুও কি ওয়াই থাকবে না? তাহলে দেখো তো কি হয়, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ওয়াই। তুমি কি ব্যাপারটা বুঝছো?
এরকম কিন্তু একটার ভিতর একটা কোটি কোটি আছে। সাগর থেকে 1 ফোঁটা লবণ উঠাইছো, 1 ফোঁটা পানি উঠাইছো, জাস্ট এই যে এটা খুলে নিছো, এরকম তারও কোটি কোটি আছে, বুঝছো? এবার তুমি ddx অফ y করো, দুই পাশকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে 2y ইন্টু ddx অফ y ইকুয়ালস টু ddx অফ f of x, ddx অফ f of x প্লাস ddx অফ y। তাহলে আমাকে বলো তো ddx অফ y তুমি যদি কমন নাও 2y মাইনাস 1 ইকুয়ালস টু ddx অফ f of x কত? সবাই বলো ddx অফ f of x কত? এটাকে আমরা f প্রাইম x দিয়ে লিখি সাধারণত, f প্রাইম x ddx অফ, এটাকে আমরা কি f প্রাইম x দিয়ে লিখি। তাহলে এখান থেকে আমাকে বলো তো ddx অফ y ইকুয়ালস টু ddx অফ y ইকুয়ালস টু উপরে f প্রাইম x নিচে 2y মাইনাস 1, উপরে f প্রাইম x নিচে 2y মাইনাস 1, এটাই অ্যান্সার, বুঝছো? এন্ড এই জিনিসটা, এই f প্রাইম x টা কি f of x এর ডিফারেন্সিয়েশন, বুঝছো? ঠিক আছে, এন্ড এইটা একটা টেমপ্লেট অঙ্ক, এখান থেকে হাজার হাজার অঙ্ক বানানো যায়। ফর এক্সাম্পল আমি যদি f of x এর জায়গায় sin x বসায় দিই, একটা অঙ্ক হয়ে যাবে না? আমি যদি f of x এর জায়গায় sin x বসায় দিই, তাহলে অঙ্কটা দেখতে কিরকম হবে? y equals to root over of sin x plus root over of sin x plus dot 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 infinity। তাহলে এখান থেকে আমাকে বলো তো ddx of y কি হবে? উপরে হবে f প্রাইম x, মানে এটার ডিফারেন্সিয়েশন কত? sin x এর ডিফারেন্সিয়েশন হবে cos x, আর নিচে হবে 2y মাইনাস 1, এটাই আনসার, বুঝছো? এমসিকিউতে আসলে তুমি ঠাস করে এভাবে টেমপ্লেটেড অঙ্ক। f প্রাইম x কেন? ddx of f of x, এইটার আরেক নাম হচ্ছে f প্রাইম x, এই জিনিসটারই আরেক নাম হচ্ছে f প্রাইম x, আমরা একটু পরেই দেখব, হ্যাঁ, বুঝছো? এই যে ddx of f of x, এই জিনিসটাকেই f of x এর প্রথম ডিফারেন্সিয়েশন বা ফার্স্ট ডেরিভেটিভ, সেটাকে বলে f প্রাইম x। বাকিটা বুঝছো? f প্রাইম x, বুঝছো? আর এরকম কিন্তু অনেকগুলো অঙ্ক, তুমি অ্যান্সারটা দেখো, টেমপ্লেটটা ddx of y f প্রাইম x by 2y minus 1, f প্রাইম x by 2y minus 1, f প্রাইম x by 2y minus 1, এটা দেখো, এই যে দেখছো f of x এর জায়গায় খালি sin x বসাই দিছে, f of x এর জায়গায় কি বসাই দিছে? sin x বসাই দিছে। তাহলে আমাকে বলো তো ddx of y equals to f prime x, sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x by 2y minus 1, ওকে, চলো পরেরটা। f of x এর জায়গায় কি tan x আছে না? তাহলে ddx of y কি হবে আমাকে বলো তো? বলো এখানে কি বসাইছে? f of x এর জায়গায় tan x, হ্যাঁ, তাহলে উপরে কি হবে? ddx of tan x কি? sec square x by 2y minus 1, ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? এরপরেরটা, এবার মাথায় ইনফিনিটি পর্যন্ত, খেয়াল করো তো, এই x এর মাথায় যে জিনিসটা আছে এটাকেও কি আমি y বলতে পারি না? দেখো y মানে কি? x এর মাথায় x, তার মাথায় x, তার মাথায় x, তার মাথায় x, কয়টা x? ইনফিনিটি পর্যন্ত। আমি যদি এখান থেকে একটা x সরাই দিই, ধরো নিলাম না, এই তুমি বাদ, তাহলে যেই জিনিসটা থাকবে এই যে এটাকেও কি আমি y বলতে পারি না? আমাকে বলো, এটাকেও কি আমি y বলতে পারি না?
তুমি মতামত দাও। সাগর থেকে এক ফোঁটা জাস্ট পানি উঠায় ফেলছো, তাহলে ওটাকে কি তুমি সাগরই বলতে পারো না? ওটাকে তো সাগরই বলতে পারো, তাই না? ওটাকে সাগরই বলতে পারো। তাহলে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার y, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার y, তাই না? পারি? এবার ডিফারেন্সিয়েট করবো, লন নেওয়া লাগবে, তাই না? তোমরা সবাই বুঝে গেছো। তাহলে লন y ইকুয়ালস টু লন x টু দি পাওয়ার y, তারপর লন y ইকুয়ালস টু y লন x। দুই পাশকে এবার ডিফারেন্সিয়েট করো, 1/y ইন্টু ddx অফ y, 1/y ইন্টু ddx অফ y ইকুয়ালস টু ইউভির ফর্মুলা। কার ফর্মুলা দেখো তো? ইউভির ফর্মুলা, তাই না? ইউভির ফর্মুলা, তাই তো? ইউ ddx অফ v প্লাস v ddx অফ ইউ। হ্যাঁ, ওই অব্যক্ত ফাংশনের মতো। তারপর ddx অফ y তুমি যদি কমন নাও কি হয়? 1/y মাইনাস ln x ইকুয়ালস টু y/x। সেখান থেকে ddx অফ y, সেখান থেকে ddx অফ y কি দাঁড়ায় আমাকে বলো তো? উপরে হবে y/x, নিচে হবে 1/y মাইনাস ln x। এটাই কি আমাদের অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? সবাই বলো তো, বলো। এতটুকু যখন চলে আসছে, এরপর তো অব্যক্ত ফাংশন। এটা বুঝার পরে তুমি বুঝে গেছো এরপর কি অব্যক্ত ফাংশন, ঠিক আছে? ডান? বলো, কোথাও কি আছে যে বুঝো নাই? এরকম আরেকটা অঙ্ক করবো, একটা হোমওয়ার্ক দিব, এইটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সবাই বাসায় ট্রাই করবা। এইটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই বাসায় কি করবা? ট্রাই করবা। ওকে, এবার চলো এইটা সিমিলার ভাবে তুমি খেয়াল করো তো, এই যে বিশাল অংশটা, এই যে মাথার বিশাল অংশটা, এই বিশাল অংশটাকে তুমি কি বলতে পারো? y বলতে পারো। এই মাথার বিশাল অংশটাকে y ইকুয়ালস টু sin x এর মাথায় কত? y, y ইকুয়ালস টু sin x এর মাথায় কত? y। তাই না? আমাকে বলো। আচ্ছা, ঠিক আছে। এবার দুই পাশে লন নাও, ln y ইকুয়ালস টু y ln x, ln y ইকুয়ালস টু y। ভুল করলাম? ভুল করলাম। এটা ln x না, এটা কি? ln sin x, ঠিক আছে? দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, দেখো তো কি হয়? 1/y ইন্টু ddx অফ y, 1/y ইন্টু ddx অফ y ইকুয়ালস টু ইউভির ফর্মুলা, ঠিক আছে? এই হচ্ছে ইউ, এই হচ্ছে ভি, ইউভির ফর্মুলা। y ইন্টু 1/sin x ইন্টু cos x প্লাস ln sin x ইন্টু ddx অফ y, ঠিক আছে? অব্যক্ত ফাংশনের মতো ddx অফ y গুলা কমন নিয়ে এক পাশে নিয়ে আসো, 1/y মাইনাস ln sin x, ঠিক আছে? আর ওদিকে কি থাকে? y ইন্টু cos x বাই sin x, সেটা কত? y cot x। তাহলে এখান থেকে আমাকে বলো তো ddx অফ y কত?
y cot x by 1 by y minus ln sin x। সবাই কি ক্লিয়ার? y এর মান বসানো লাগবে না? না, কারণ y তো বিশাল বড়, তুমি এটার মান কই বসাবা? বসাতে গেলে খবর হয়ে যাবে না। সো y এর মান বসানোর দরকার নেই। y এর মান যখন এরকম বিশাল বড় অসীম পর্যন্ত হবে, তোমার মান বসানোর দরকার হবে না। বুঝতে পারছো? তো এর মাধ্যমে আমরা অন্তরীকরণ 9.6 পর্যন্ত শেষ করে ফেলছি। 9.6 পর্যন্ত শেষ। আমরা এখন দেখো, অন্তরীকরণের টোটাল 4টা ভাগ ছিল। লিমিট শেষ, অন্তরীকরণ শেষ। আমরা আজকে যেই নতুন টপিকটা শুরু করব, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা 9.7, পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা 9.7। ওকে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে বারবার অন্তরীকরণ, একবার না বারবার, পর্যায়ক্রমে ধরে মাইট দিচ্ছে এরকম বলে না, তো পর্যায়ক্রমে অন্তরীকরণ। তো আমরা এখন দেখবো হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। সবাই টাইটেল দাও, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, ব্যাপারটা মজা আছে। ধরো একটা ফাংশন y equals to f of x equals to f of x। হ্যাঁ, তুমি এই y কে x এর রেসপেক্টে একবার যদি ডিফারেন্সিয়েট করো, একবার যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাও? যেটা পাও সেটাকে বলে এই যে f of x না, f প্রাইম x। কি বলে f প্রাইম x, f প্রাইম x। কিংবা এটাকে এভাবেও লেখা হয়, f এর মাথায় প্রথম ব্র্যাকেটে একটা এক x, এভাবে লেখা হয়, f এর মাথায় একটা এক x। বুঝছো? f এর মাথায় একটা এক x। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, এই যে ddx of y, এটাকে আবার এটাও লেখা হয় y1। কি লেখা হয়? y1। আচ্ছা, এই y এর নিচে প্রথম ডেরিভেটিভ, এটাকে কি বলে? প্রথম ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ। এবার তুমি x এর রেসপেক্টে এই y1 কে আবার ডিফারেন্সিয়েট করলা, ddx of y1। বুঝছো? x এর রেসপেক্টে এটারে আবার ডিফারেন্সিয়েট করলা, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম। কি করছো তুমি? x এর রেসপেক্ট অর্থাৎ ddx of y1 করছো, মানে ddx of y এইটা করছো। বুঝছো? এইটাকে y2, তার মানে y কে x এর রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েট করছো। বা এটাকে এভাবেও লেখা হয় d স্কয়ার বাই dx স্কয়ার y, কিংবা f ডাবল প্রাইম x। বুঝছো? f ডাবল প্রাইম x, কিংবা f এর মাথায় একটা ফার্স্ট ব্র্যাকেটে 2x। বুঝছো? তোমরা কি বুঝতে পারছো? একবার ডিফারেন্সিয়েট করছো, দুইবার ডিফারেন্সিয়েট করছো। এবার তুমি আবার কি করছো? এই y2 কে x এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েট করে দিলা, তিনবার ডিফারেন্সিয়েশন। তাহলে y2 কে যদি x এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েট করো, সেটা হবে y3। এটা হবে এরকম d কিউব বাই dx কিউব y, বা f
ট্রিপল প্রাইম এক্স, বা এফ এর মাথায় 3x। বুঝছো? ঠিক আছে, সিমিলার ভাবে তুমি যদি একবার করছো, দুইবার করছো, তিনবার করছো, তুমি যদি n বার করো yn, তাহলে কি দাঁড়াবে? dn বাই dxn y f n x। একটা ফাংশনকে x এর রেসপেক্টে n বার ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো? অনেকটা ফিজিক্সের মতো, তোমরা ফিজিক্সে পড়ে আসছো না? সরণ, ধরো আমাদের সরণ s, সেটা t এর একটা ফাংশন। তারপর বেগ, বেগটা আসলে কি? সরণের ফার্স্ট ডেরিভেটিভ, তাই না? বা s1 বা f প্রাইম t এভাবে বলতে পারো। ত্বরণটা কি আসলে? আমাকে বলো। বেগের ডিফারেন্সিয়েশন, তার মানে সরণের সেকেন্ড ডেরিভেটিভ। এটা কি? সরণের সেকেন্ড ডেরিভেটিভ বা f ডাবল প্রাইম। আরো ডিফারেন্সিয়েশন করা যায়, এগুলো তোমাদের সিলেবাসে নাই। বুঝছো? বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? ব্যাপারগুলো সহজ আছে, ব্যাপারগুলো সহজ আছে, তোমরা ভয় পাইও না। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা আমরা একটু দেখি। মনোযোগ 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 মনোযোগ। y ইকুয়ালস টু, ধরো sin x, তাহলে ddx অফ y কি হবে বলো তো? ddx অফ y বা y1 sin x এর প্রথম ডিফারেন্সিয়েশন, সেটা হবে cos x। y2 মানে কি সেটা? d স্কয়ার বাই dx স্কয়ার y, তাই না? দুইবার ডিফারেন্সিয়েট, সেটা কি হবে? মাইনাস sin x। y3 এই জিনিসটাকে x এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েশন, এই জিনিসটাকে x এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, মাইনাস cos x। হ্যাঁ, d স্কয়ার y বাই dx স্কয়ার এইটা আর ddx অফ y হোল স্কয়ার, এই দুইটা আসলে সেম জিনিস না, এটা মাথায় রাখিও। ঠিক আছে, এই দেখো d স্কয়ার y বাই dx স্কয়ার এটা আর ddx অফ y তার হোল স্কয়ার সেম জিনিস না। এটা মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। বুঝছো? এই দুটা সেম জিনিস না, এই দুটা সেম জিনিস না। এটা মানে হচ্ছে y এর সেকেন্ড ডেরিভেটিভ, এই যে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভটা কত? মাইনাস সাইন এক্স। আর এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের স্কয়ার। ফার্স্ট ডেরিভেটিভের স্কয়ার, ফার্স্ট ডেরিভেটিভ কত আমাকে বলো তো? cos, cos, এই cos এর স্কয়ার, cos এর স্কয়ার, cos স্কয়ার x, দুইটা কি সেম? না, দুইটা সেম না। আমি কি বুঝাতে পারলাম? অল ক্লিয়ার? অল ক্লিয়ার তোমাদের? চলো এবার কয়েকটা অঙ্ক করি, কয়েকটা সহজ সহজ অঙ্ক করি, কয়েকটা সহজ সহজ অঙ্ক করি। y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 7, এটা কি চাইছে? থার্ড ডেরিভেটিভ, তাই না? বা y3, y3, এটা লেখা আসলে অনেক কঠিন। এটাতে সহজে লেখে y3 মানে থার্ড ডেরিভেটিভ, এটাকে সহজে লেখে হচ্ছে y4 ফোর্থ ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 7। তো y3 বের করার জন্য ফার্স্টে y1 বের করা লাগবে। y1 ইকুয়ালস টু 7 x টু দি পাওয়ার 6। y2 কি হবে? এটাকে আবার ডিফারেন্সিয়েশন, 7 ইন্টু 6 ইন্টু x টু দি পাওয়ার 5। y3 কি হবে? এটাকে x এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েশন, 7 ইন্টু 6 ধ্রুবক ইন্টু 5 x টু দি পাওয়ার 4, যেটা আসবে সেটাই आंसर। y4 কি হবে? y4 কি হবে? এটাকে x এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েশন, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 x কিউব। এই দুটাই চাইছে, এই দুটাই আমাদের आंसर। তোমরা বুঝছো? এই দুটাই কি আমাদের आंसर। বলো তোমরা সবাই কি বুঝছো?
সবাই ব্যাপারটা সহজ সহজ, দেখো 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 দেখো, আমি আবার রিক্যাপ দিতেছি। এই একটা ফাংশন y, এটার x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করছো, কি বাবা y1 বা ddx অফ y বা f প্রাইম x, বা এই একই জিনিসকে এই সাইড ভাবে প্রকাশ করে। এই y1 যে ফার্স্ট ডেরিভেটিভ পাইছো, এটাও তো একটা ফাংশন, এটার আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিলা, তাহলে কি পাবা y2 বা ddx অফ y1, এই যে এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, বা এভাবে লেখে ddx অফ y, যেটাকে শর্টে লেখে যে d স্কয়ার বাই dx, এই যে d স্কয়ার y বাই dx স্কয়ার বাই f ডাবল প্রাইম x, বা এটা তিনবার যদি ডিফারেন্সিয়েট করো সেটাকে y3 বা ddx অফ y2, এটা দিয়ে সাধারণত প্রকাশ করে না, y3 d কিউব বাই dx কিউব y f ট্রিপল প্রাইম x, বা এটা একটা ফাংশনকে যদি x এর রেসপেক্টে n বার ডিফারেন্সিয়েট করো, কোনো বাংলা লেখা লাগবে না, yn বা dny বাই dx টু দি পাওয়ার n। ঠিক আছে, ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম? চেইন রুল না, দেখো কি বলছে, এটা মানে কি সেকেন্ড ডেরিভেটিভ, তাই না? y ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2/x। আমাকে বলো তো ddx অফ y, এটা কি হবে? 2x মাইনাস 2/x স্কয়ার, এটা কি y1 আসছে, এটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, তাহলে কি পাবা d স্কয়ার, এইটাকে এই জিনিসটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, d স্কয়ার y বাই dx স্কয়ার, সেটা কত হয়? 2x কে ডিফারেন্সিয়েট করলে হয় 2, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে -2 ইন্টু -2 x টু দি পাওয়ার -3, তাহলে কি হয় 2 2 দুগুণে 4 প্লাস 4/x কিউব প্লাস 4/x কিউব। কেমন বুঝতে পারছো তোমরা? ওকে, চলো 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 পরেরটা। আচ্ছা, এই log x মানে কিন্তু লন, আগেও বলছি ডিফারেন্সিয়েশনে যদি ভেতরে x বা রাশি থাকে সেই লগটা মানে হচ্ছে লন। y3 এর মান, তার মানে তিনবার ডিফারেন্সিয়েশন, তুমি একবার ডিফারেন্সিয়েশন করো তো y1 ইকুয়ালস টু uv x স্কয়ার ইন্টু 1/x প্লাস ln x ইন্টু 2x, তাহলে কি হয় আমাকে বলো, x প্লাস 2x ln x। y2 কি হবে? x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 2 ইন্টু x ln x, x ইন্টু 1/x প্লাস ln x ইন্টু 1, তাহলে দেখো তো কি থাকে, 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস ln x, তাহলে কি থাকে আমাকে বলো তো, 2 আর 1 3, 3 প্লাস 2 ln x, 3 প্লাস 2 ln x, এটা হচ্ছে y2। y3 কি হবে? x এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েশন, y3 কি হবে আমাকে বলো তো, এটাকে x এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েশন, এটা করলে 0 প্লাস 2/x, তাহলে আমাদের অ্যান্সার কি 2/x, আমাদের অ্যান্সার কি 2/x, ডি ডি। সবাই বুঝছো? সবাই বুঝছো? চলো পরেরটা যাই। y ইকুয়ালস টু sin x হলে দেখাও যে y4 মাইনাস y 0, তার মানে y4 আর y সেম, এটাই না? এটাই তো প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা থেকে এটা বাদ দিলে 0, তাহলে এটা আর এটা সেম, তার মানে এটা 4বার ডিফারেন্সিয়েট করলে আবার sin x ই আসে, সেটা দেখাইতে হবে। হ্যাঁ, সেটা দেখাইতে হবে, তাই না? তাহলে y ইকুয়ালস টু sin x, একবার ডিফারেন্সিয়েট করো তো কি হয়, cos x, আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয় আমাকে বলো, মাইনাস sin x, আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয় আমাকে বলো, মাইনাস cos x, আরেকবার যদি ডিফারেন্সিয়েট করো তাহলে আবার কি sin x ফেরত আসে না, sin x কিন্তু ফেরত চলে আসে, তাই তো? তাহলে আমাকে বলো তো y4 মাইনাস y, এটা অ্যাকচুয়ালি কত, sin x মাইনাস sin x, যেটার ভ্যালু হয় 0। সহজ না? সহজ, পানির মতো সহজ, পানির মতো সহজ, ঠিক আছে, পানির মতো সহজ। এটা বড় আছে,
তোমরা কি পারবা আমাকে বলো, তোমরা যদি পারো তাহলে আমি ছেড়ে দিব, এটা হোমওয়ার্ক দিব। 4 বার ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু 4 বার ডিফারেন্সিয়েট করতে গেলে অনেক বড় হয়ে যাবে, বুঝছা? 4 বার ডিফারেন্সিয়েট করতে গেলে কি অনেক অনেক বড় হয়ে যাবে। পারবা? আমি হোমওয়ার্ক দিয়ে দিতেছি, এটা সবাই বাসায় করবা, কিন্তু মাস্ট, এটা সবাই বাসায় করবা, মাস্ট। ঠিক আছে? বড় কিন্তু সহজ, বড় কিন্তু কি সহজ। ঠিক আছে? এটা পারবা? সেকেন্ড ডেরিভেটিভ, এটাকে 2 বার ডিফারেন্সিয়েট করতে বলছে, এটাও কিন্তু বড়। 2 বার ডিফারেন্সিয়েট করবা, তার সাথে y যোগ করবা। এটাও একটু বাসায় ট্রাই করো, এটাও একটু বাসায় ট্রাই করো, কেমন? আমি পরেরটা করাই দিচ্ছি, পরেরটা করাই দিচ্ছি, পরেরটা বেশ ইম্পর্টেন্ট, পরেরটা বেশ ইম্পর্টেন্ট। 3টা অঙ্ক 4টা অঙ্ক আছে, তারপর আমাদের আজকের ক্লাস শেষ, তারপর আমাদের আজকের ক্লাস শেষ। দেখো, y cos to tan x plus sec x হলে y2 সমান এটা প্রমাণ করতে হবে, তার মানে এটারে 2 বার ডিফারেন্সিয়েট করবা, 2 বার ডিফারেন্সিয়েট করবা। হ্যাঁ, তাহলে আমি একবার ডিফারেন্সিয়েট করে ফেলি, y1 equals to tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x, sec x এর ডিফারেন্সিয়েশন কি আমাকে বলো, sec x tan x। তুমি সরাসরি চাইলে আবার ডিফারেন্সিয়েট করতে পারো, পারো তো? পারো না? ডেফিনেটলি পারো, কিন্তু এখানে তো সাইন কজে যাইতে বলছে, সাইন কজে কেমনে যাব, তাই না? মানে ডিফারেন্সিয়েট করতে করে তারপর কি তোমাকে সিম্পলিফাই করা লাগবে, বুঝতে পারছো? বা তুমি চাইলে এখানেই সিম্পলিফাই করতে পারো। sec স্কয়ার x মানে কি আমাকে বলো তো, 1 বাই cos স্কয়ার x না? sec x মানে কি 1 বাই cos x, tan x মানে কি আমাকে বলো, sin x বাই cos x। তাহলে দেখো তো নিচে কি থাকে, cos স্কয়ার x, উপরে কি 1 প্লাস sin x। এটাকে কি সিম্পলিফাই করা যায়? এই যে 1 cos স্কয়ার x, এটাকে কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার x, উপরে 1 প্লাস sin x। কেন সাইন কজে আনতেছি? কারণ প্রমাণে সাইন কজে আনতে বলছে, প্রমাণে সাইন কজে বলতে আনতে বলছে। তাহলে a প্লাস বি, a মাইনাস বি, দেখো উপরে a প্লাস বি, নিচে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? তাহলে নিচে কাটাকাটি করলে এটা থাকে না? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। তাহলে এইটা কি আসলো y1, এটা কি আসলো y1, চাইছে y2, তাহলে y2টা কি হবে? এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন, এটা দেখতে কি 1 বাই x এর মতো, এটা দেখতে কার মতো, 1 বাই x এর মতো। তাহলে ddx অফ 1 বাই x কি হবে, মাইনাস 1 বাই x স্কয়ার, মাইনাস 1 বাই x স্কয়ার, মাইনাস 1 বাই x স্কয়ার। x এর জায়গায় কে ছিল, x এর জায়গায় কে ছিল, এইটা না? এটা ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস সাইন x, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos x। হ্যাঁ, মিলছে মিলছে, মাইনাসে মাইনাসে প্লাস, আমাদের উপরে কি চলে আসে, cos x, নিচে 1 মাইনাস sin x হোল স্কয়ার। এখন দেখো তুমি চাইলে y2 বের করে তারপর সিম্পলিফাইটা করতে পারতা, তোমার ইচ্ছা। কিন্তু y1 বের করছে না, তুমি ঠাস করে আরেকবার ডিফারেন্সিয়েট করে তারপর সিম্পলিফাই করে এটাতে নিয়ে আসতে পারতা। আমি সেটা না করে আমি কি করছি, y1টা বের করছি, তারপর সাইন কজে নিয়ে আসছে, তারপর ডিফারেন্সিয়েট করছি। আবার তুমি এটাও করতে পারতা, ফার্স্টেই y-তেই সাইন কজে নিয়ে গেলা, তারপর 2 বার ডিফারেন্সিয়েট করলা, বুঝছো? বিস্তারিত, আমি বিস্তারিতই লিখতেছি, কোনো স্কিপ টিপ করতেছি না। ঠিক আছে, বলো বলো তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? চলো পরেরটাই যাই আমরা। হ্যাঁ, y equals to tan x হলে প্রমাণ করতে বলছে y2 সমান 2y, মানে কাহিনী বুঝছো? কি দেওয়া আছে, y equals to tan x, আমাকে 2 বার ডিফারেন্সিয়েট করা লাগবে। হ্যাঁ,
তাহলে একবার ডিফারেন্সিয়েট করে ফেলি, y1 ইকুয়ালস টু কি হবে, ddx অফ tan x sec স্কয়ার x। আরেকবার করি, y2 কি হবে, 2 sec x ইনটু sec x tan x। আচ্ছা, আমার প্রমাণে দেখো y2 কে y দিয়ে প্রকাশ করতে বলছে। আমার প্রমাণে দেখো y2 কে কি দিয়ে প্রকাশ করতে বলছে, y দিয়ে। y মানে কত, tan। প্রমাণে দেখো ডান পাশে y দিয়ে প্রকাশ করতে বলছে না, y মানে কত, tan। tan অলরেডি এটা আছে, এই sec স্কয়ার কে tan এ নিতে হবে। এই দেখো 2 tan x অলরেডি আছে, আর এই যে sec স্কয়ার x, এই যে sec স্কয়ার x এটাকে tan এ নিতে হবে। sec স্কয়ার কে tan এ কেমনে নেয়, পিচ্চি কালের একটা ফর্মুলা ছিল না, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান 1। তাহলে sec স্কয়ার x এইটার পরিবর্তে, sec স্কয়ার x এইটার পরিবর্তে তুমি 1 প্লাস tan স্কয়ার x লিখতে পারো। এই তো লিখে ফেলছি। tan x মানে কত, y, তাহলে কি হয়, twice y into 1 plus y স্কয়ার। প্রমাণিত, প্রমাণিত, তাই না, প্রমাণিত। ঠিক আছে, বুঝছো সবাই, তোমরা কি ক্লিয়ার? পরেরটা সিমিলার, এটা করো দেখি, এটা করো দেখি, আমার আগে করো, ইম্পর্টেন্ট কিন্তু, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। y ইকুয়ালস টু sec x হলে দেখা হচ্ছে y2 সমান এটা। এটা সবাই করো, ক্লাসের মধ্যেই করো, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, ক্লাসের মধ্যেই এটা করবা। সবাই কি পারছো করতে, বলো তো? দেখো y2 বের করতে বলছে, y2 বের করতে বলছে, তাই না? তাহলে y দুইবার ডিফারেন্সিয়েট করব, ইকুয়ালস টু sec x। একবার ডিফারেন্সিয়েট করো তো, y1 ইকুয়ালস টু কি হবে, sec x tan x। দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করো, y2 ইকুয়ালস টু uv এর ফর্মুলা, তাই না, uv। তাহলে sec x into ddx of v sec স্কয়ার x plus tan x into ddx of sec x কি, sec x tan x। আচ্ছা, এখন y2 কে y দিয়ে প্রকাশ করতে হবে, মানে sec x দিয়ে প্রকাশ করতে হবে, sec x দিয়ে প্রকাশ করতে হবে। দেখো তো এখানে কত, sec কিউব x প্লাস sec x into tan স্কয়ার x। এই tan স্কয়ার x কে তুমি কি sec স্কয়ারে নিতে পারো, বলো, নিতে পারো? আমাকে সবাই বলো তো, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়ালস টু 1। তাহলে সেখান থেকে আমাকে বলো tan স্কয়ার x কি হবে, sec স্কয়ার x মাইনাস 1, মাইনাস 1। তাহলে কি হয় আমাকে বলো তো, sec কিউব মানে আমি মানগুলো আচ্ছা পরে বসাই, sec কিউব x প্লাস sec x ইন্টু y কিউব প্লাস y ইন্টু y স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এই পুরোটা থেকে তুমি যদি y কমন নাও, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, y2 ইকুয়ালস টু, পুরোটা থেকে তুমি যদি y কমন নাও তাহলে কি হয়, 2y স্কয়ার মাইনাস 1। এটাই কি আমাদের অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? বলো।
আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারলাম? ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক, ওই যে ফালাই আসছিলাম যে পরামিতিক, কি বলছে ডিডিএক্স অফ ওয়াই, এটা আসলে কি সেকেন্ড ডেরিভেটিভটা না? আমাকে বলো, সেকেন্ড ডেরিভেটিভ তো। আচ্ছা, তাহলে আমরা একটু করি। ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াস টু নিচে কি হবে ডিডি থিটা অফ এক্স, উপরে হবে ডিডি থিটা অফ ওয়াই। হ্যাঁ দেখো উপরে থিটার রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েট করো তো, এ ইন্টু 0 মাইনাস সাইন থিটা, ঠিক আছে? থিটার রেসপেক্টে এক্স কে ডিফারেন্সিয়েট করো, এ ইন্টু 1 মাইনাস কস থিটা, এ কাটা কি থাকে উপরে মাইনাস সাইন থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস কস থিটা, একটু কাটাকাটি করো, মাইনাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, নিচে কি হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা কাটা, একটা সাইন থিটা বাই 2 একটা সাইন থিটা বাই 2 কাটা, মাইনাস কট থিটা বাই 2, তাই না? মাইনাস কট থিটা বাই 2, এটা কি y1 আসছে, y1 হচ্ছে এটা, বুঝছো? y1 হচ্ছে এটা। এখন আমার কি বের করা লাগবে, মনোযোগ, খুবই ইম্পর্টেন্ট এখানে। আমার বের করা লাগবে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ওয়াই, অন্য কথায় ডিডিএক্স অফ y1, তাই না? ডিডিএক্স অফ y1, দেখো এক্স আর y1 দুজনেই কিন্তু থিটার ফাংশন, এক্স আর y1 দুজনেই কি থিটার ফাংশন, তাই না? এটা মানেই তো এটা। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি বের করা লাগবে বলো তো, উপরে ডিডি থিটা অফ y1, ডিডি থিটা অফ y1 বাই ডিডি থিটা অফ x। তো চলো করি, ডিডি থিটা অফ x সেটা কত, এ তো ধ্রুবক বাইরে চলে যাবে, 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। y1 কে যদি ডিফারেন্সিয়েট করো, এই যে এটার ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স অফ কট x কি মাইনাস cosec স্কয়ার x থিটা বাই 2 ইনটু হাফ, এটাই কি আমাদের आंसर, বুঝছো সবাই? এটাই কি আমাদের आंसर। আমাদের 6টা ক্লাস লাগবে, তারপর মোটামুটি শেষ। হ্যাঁ, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আমরা কিন্তু 9.7 এটা শুরু করে দিছি, বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা আমরা শুরু করে দিছি। ওকে, প্লাস হবে, কোথায় প্লাস হবে, ডিডিএক্স অফ কট এক্স হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, হ্যাঁ এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, কেমন? ওকে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।